প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এখনো পর্যন্ত স্থির না হলেও কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। আর মাধ্যমিকের সিলেবাসও কিন্তু নতুন করে তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুটো জিনিসই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আর কিন্তু ফাঁকি মারলে চলবে না। এইবারে পড়াশোনাটা কিন্তু খুব ভালোভাবে শুরু করতে হবে। আমরা যদিও মাধ্যমিকের অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, তবুও তোমাদেরকে বলছি যারা সেই ভিডিওগুলো দেখোনি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। আর আজকে আমরা এই ভিডিওতে অসুখী একজন, এই যে কবিতাটি পাবলো নেরুদার লেখা, এই কবিতাটির কোন 5টা 3 নম্বরের প্রশ্ন সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে এবং কোন 3টে বড় প্রশ্ন সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে আমি তোমাদের বলে দেবো। আর এই প্রশ্নগুলো দেওয়ার পর আমি তোমাদের বলে দেবো যে এছাড়াও আর কি কি প্রশ্ন তোমরা করবে এবং সেই প্রশ্নগুলো তোমরা পাবে কিভাবে। আজকে আমরা দেরি না করে তাহলে সরাসরি দেখে নিই অসুখী একজন কবিতার প্রশ্নমান 3-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অসুখী একজন কবিতা থেকে প্রথম যে প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে সেটা হলো, সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটি বলতে কার কথা বলা হয়েছে, সে কিসের অপেক্ষা করছিল বা সে অপেক্ষা করছিল কেন, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে। এর পাশাপাশি আরেকটা যে প্রশ্নমান 3-এর প্রশ্ন তোমাদের খুব গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি কে, তার মৃত্যু হলো না কেন। এই দুটো প্রশ্ন এইবারে কিন্তু গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে। এরপরে যে প্রশ্নগুলো আরো তোমাদের করতে হবে সেগুলো আমি এক এক করে বলে দিই। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে এবং তারা আর স্বপ্ন দেখতে পারলো না কেন, এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী যে প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করবে সেটা হলো, সব চূর্ণ হয়ে গেল। কোন কোন জিনিস চূর্ণ হয়ে গেল এবং কেন, বা এই পরিণতির কারণ কি, কিসের কারণে সব চূর্ণ হয়ে গেল, এই প্রশ্নটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে। আবার এই প্রশ্নটা একটু অন্যভাবে তোমাদেরকে দিয়ে দিতে পারে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, এর কারণ কি, এইটা কিন্তু খুব ভালোভাবে তোমরা করে রাখবে। আর একটা প্রশ্ন 3 নম্বরে যেটা তোমাদেরকে এই কবিতা থেকে খুব ভালোভাবে করতে হবে সেটা হলো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমতলে কেন আগুন ধরেছিল এবং এর পরিণতি কি হয়েছিল। এই শেষের দুটো প্রশ্ন কিন্তু মোটামুটি একরকম হলেও তোমরা একটু উত্তরটা যেহেতু আলাদা তাই এটা একটু আলাদা ভাবে পড়ে যাবে। অসুখী একজন কবিতা থেকে 3 নম্বরের এই কটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম। এইবারে আমরা চলে আসি অসুখী একজন কবিতার যে বড় প্রশ্নগুলো তোমরা করবে সেই বড় প্রশ্নে। তোমরা অসুখী একজন থেকে প্রথম যে বড় প্রশ্নটা খুব ভালোভাবে করবে সেটা হলো, তারপর যুদ্ধ এলো। কিসের পর যুদ্ধ এলো, যুদ্ধের ফলে কি হয়েছিল তা লেখো, বা যুদ্ধের ফলে কি কি হয়েছিল তা লেখো। এই প্রশ্নটা ভীষণ ভালোভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা রেডি করবে। আর এই প্রশ্নটাই একটু অন্য একটা লাইন তুলে দিতে পারে, সেটা হচ্ছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন। এই লাইনটা তুলেও কিন্তু এই প্রশ্নটা দিতে পারে যে সমতলে আগুন ধরার পর কি কি হয়েছিল তা কবিতা অবলম্বনে লেখো। এই একটা বড় প্রশ্ন তোমাদের করতে হবে। এর পরে যে বড় প্রশ্নটা করতে হবে সেটি হলো, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে নেতিবাচক প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। অর্থাৎ অসুখী একজন কবিতায় যুদ্ধের যে নেতিবাচক দিকটা তুলে ধরা হয়েছে সেই বিষয়টা তোমাদের আলোচনা করতে হবে। আর একটা প্রশ্ন যেটা তোমাদের এই কবিতা থেকে করতেই হবে সেটা হলো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অপেক্ষারত মেয়েটির মধ্যে দিয়ে কবি স্বদেশ প্রেমের কোন রূপের প্রকাশ ঘটিয়েছেন তা আলোচনা করো। অসুখী একজন কবিতা থেকে এই কটা প্রশ্ন আমি তোমাদের দিলাম, কিন্তু এই কটা প্রশ্ন ছাড়াও আরো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে। সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে পাবে আমি তোমাদের বলে দিই। আমরা কিন্তু ইতিমধ্যেই অসুখী একজন এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত একটি ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো ছাড়াও আর কোন কোন প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে। এছাড়াও অসুখী একজন কবিতার এমসিকিউ আমরা খুঁটিয়ে এমসিকিউ গুলোকে নির্বাচন করে তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। এছাড়া দশম শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করে দিচ্ছি, সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। তাহলে বুঝতেই পারছো এই চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল।
তাই এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, তার কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক 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 উৎসাহ দেয়। আজকের মতো এতটুকুই থাকলো। খুব শীঘ্র আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।